সঠিক নিয়মে শর্টস ভিডিও আপলোড। আপনি যদি আপনার ভিডিওটাকে সঠিকভাবে আপলোডই না করতে পারেন তাহলে আপনার ভিডিওটা কিভাবে ভাইরাল হবে। ফার্স্টে আমার অন্য একটি চ্যানেলের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে নেই। সো স্ক্রিনে একটা ভিডিও দেখতে পারতেছেন, এই ভিডিওটা 6 দিন আগে আপলোড করা হয়েছে। এই ভিডিওতে 27K প্লাস ভিউ এসেছে। তারপর আরেকটা ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন, এই ভিডিওটা একদিন আগে আপলোড করা হয়েছে। এই ভিডিওটা 1K ভিউ পার হয়ে গিয়েছে। সো আপনিও যদি আপনার নতুন একটা চ্যানেলের ভিডিও ভাইরাল করতে চান, সেই ভিডিওটা আপনার সঠিকভাবে আপলোড করতে হবে। আজকের এই ভিডিওতেই জানতে পারবেন কিভাবে আপনার একটি শর্ট ভিডিও সঠিকভাবে আপলোড করবেন। যদি এই ভিডিওটা দেখে আপনার ভিডিওটাও সঠিকভাবে আপলোড করতে চান, এই ভিডিওটা স্কিপ করা যাবে না। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সঠিকভাবে শর্টস ভিডিও আপলোড করার জন্য আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপসে চলে যাবেন। তারপর নিচের দিক মাঝখানে প্লাস আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিক 4টা অপশন দেখতে পারবেন, পোস্ট, লাইভ, শর্ট, ভিডিও। ফার্স্টে যে ভিডিও দেখতে পারবেন, এই ভিডিওতে একটা ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে। এখন আপনি যে ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সে ভিডিওর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর নিচের দিক নেক্সটে একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে, এখানে কিছু করতে হবে না, আবারও নিচের দিক নেক্সটে ক্লিক করবেন। তারপর নিয়ে আসবে মেন পেজে। এখন আপনার ভিডিওতে যে টাইটেলটা লিখতে চাচ্ছেন সে টাইটেলটা আপনি এখানে লিখে দিবেন। তারপর এই ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে হবে। থাম্বনেল অ্যাড করার জন্য উপরের দিক পেন আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনাদের থাম্বনেলটা অ্যাড করে নেবেন। তারপর এই টিক মার্কে ক্লিক করে বেরিয়ে আসবেন। তারপর নিচের দিক আনলিস্টেড দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে 3টা অপশন দেখতে পারবেন, উপরে দেখতে পারবেন পাবলিক, মাঝখানে আনলিস্টেড, নিচে প্রাইভেট। এখন আপনি এখান থেকে আনলিস্টেড সিলেক্ট করবেন। তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন আর এখানে কোনো কাজ নেই, ভিডিওটা আপলোড করে দিবেন। আপলোড করার জন্য নিচের দিক আপলোড শর্ট দেখতে পারবেন, এখানে ক্লিক করে দিবেন। ভিডিওটা আপলোড করার পর আপনার ফোন থেকে চলে আসবেন ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে। ওয়াইটি স্টুডিও অ্যাপসে আসার পর নিচের দিক কন্টেন্ট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপর উপরে আপনার আপলোড করা ভিডিওটা দেখতে পারবেন, এই ভিডিওতে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে পেন আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা পেজে নিয়ে আসবে। এখন ফার্স্ট অফ অল আপনি আপনার সম্পূর্ণ টাইটেলটা কপি করে নেবেন। টাইটেল কপি করে নেওয়ার পর নিচের দিক অ্যাড ডিসক্রিপশন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর প্রথমেই আপনার টাইটেলটা এখানে পেস্ট করে দিবেন। এখন আপনি চাইলে আপনার ভিডিও সম্পর্কে কিছু এখানে লিখে নেবেন। তারপর নিচের দিক কিছু ভাইরাল হ্যাশট্যাগ দিয়ে দিবেন। দেখতেই পারতেছেন আমি ডিসক্রিপশনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ডিসক্রিপশনটা কমপ্লিট হলে এখান থেকে বেরিয়ে আসবেন। এখন কিছু ভাইরাল ট্যাগ বসাতে হবে। ট্যাগ বসানোর জন্য একদম নিচের দিক ট্যাগ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে অ্যাড ট্যাগ দেখতে পারবো, এখানে কিছু ভাইরাল ট্যাগ বসিয়ে নেবেন। ট্যাগগুলো বসিয়ে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। এখন এখানে আনলিস্টেড দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে পাবলিক দেখতে পারবেন, পাবলিকে একটা ক্লিক করবেন। পাবলিকে ক্লিক করার পর আপনি চাইলে ভিডিওটা পাবলিক করেও আপলোড করতে পারেন এবং শিডিউল করেও আপলোড করতে পারেন। আমি বলবো সবসময় ভিডিওটা শিডিউল করে আপলোড করবেন। সো আমি পাবলিক করে নিয়েছি, এখন এখান থেকে বেরিয়ে আসব। এখন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ভালো করে চেক করে নেবেন। সব কিছু ঠিক থাকলে এখানে সেভ দেখতে পারবেন, এই সেভে একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আর যদি আপনি ভিডিওটা শিডিউল করে আপলোড করেন তাহলে যে সময় অ্যাড করবেন সেই সময় মতো ভিডিওটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। সো আমি যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেসে যদি ভিডিওগুলো আপলোড করেন 100% ভিডিওগুলো ভাইরাল হবে। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।